পাচ্ছেন নন্দীটা, এটাই হচ্ছে কি গোধুলিয়ার মোড়। সোজা চলে যাচ্ছে হচ্ছে কাশী বিশ্বনাথের দিকে, আর এই ডান দিকে গেলে চলে যাচ্ছে হচ্ছে কি আপনার দশাশ্রমের ঘাটের দিকে। আর এই যে পিছনে যে রাস্তাটা, এই রাস্তা হচ্ছে জাগামবাড়ি রোড। এই রোডে আমরা রয়েছি এখানেই। এইখানে একটা হোটেল, দ্য বানারস হোটেল, এইটারই একটা যে ভিডিও আপনাদের করে দেখাবো একদম গোধুলিয়ার মোড়ে, মানে গোধুলিয়াতে এলেই কিন্তু এই হোটেলটা দেখতে পাবেন। তো চলুন একটা ভিডিও করে দেখানো যাক আপনাদের, ভেতরে যাই। বড় প্রপার্টি কিন্তু বেশ, এই যে লেখা যে হোটেলের এন্ট্রি, এখান থেকে ওপরে আস্তে আস্তে যেতে হবে। তবে লিফট রয়েছে, লিফটে করে যেতে পারেন, তো অসুবিধা হবে না। তো আমরা আস্তে আস্তে রিসেপশনের দিকে যাব। তো এই হচ্ছে স্টেয়ার কেস, আর এই হচ্ছে কি লিফট। তো এখান থেকে এখন ঢুকছি, ঢুকলেই দেখতে পাচ্ছি এটা রিসেপশন রয়েছে, খুব সুন্দর মোটামুটি। তো এখান থেকে সিসিটিভিও রয়েছে, সব রকম ব্যবস্থা রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে। তো এখানে যখন এসে আপনারা ফর্মালিটি করবেন তখন কিন্তু এখানে বসার জায়গা আছে, তো এখানে বসতে পারবেন। তো এই মুহূর্তে চলে এসেছি, দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা করিডোর সাজানো রয়েছে। দেখতে পাচ্ছেন দুদিকেই কিন্তু রুম রয়েছে, এদিকেও রুম রয়েছে, এদিকেও রুম রয়েছে। তো চলুন যে রুমগুলো অ্যাভেলেবেল থাকবে সেগুলো আপনাদের দেখাবো। এখানে এক্সট্রা বেডেরও ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছি, খুব সুন্দর। তো চলুন একটা রুম আপনাদের দেখানো যাক। তো এই মুহূর্তে চলে এসেছি আমি হোটেলে 203 নম্বর রুমে। এই জন্য নাম্বারটা বলে দিচ্ছি, যদি ভিডিও দেখে রুমটা ভালো লাগে বুকিংয়ের সময় বলবেন যে 203 নম্বর রুমটা পছন্দ হয়েছে, অ্যাভেলেবেল থাকলে আপনাকে দেখানো হবে। তো ঢুকেই দেখতে পাচ্ছি এখানে একটা বিশাল বড় কিং সাইজের বেড রয়েছে, ঠিক আছে। কুশন থেকে, পিলো থেকে, টাওয়াল থেকে, ব্ল্যাঙ্কেট থেকে সব দিয়ে দেওয়া রয়েছে। দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, ইন্টারকম ফেসিলিটি রয়েছে, এখানে নাইট ল্যাম্পের ব্যবস্থা রয়েছে। আর যেটা বেনারসে খুব দরকার সেটা হচ্ছে এসি, সেটা কিন্তু রয়েছে, কারণ এখানে প্রচণ্ড গরম পড়ে, এসি লাগবেই। ওপরে সিলিংটা দেখুন খুব সুন্দর করে করা রয়েছে, প্লাস এখানে কিন্তু ফ্যান অ্যাভেলেবেল রয়েছে, অসুবিধা নেই। এদিকে একটা সাইড ডেস্ক মতো দেওয়া রয়েছে, এখানে কিন্তু ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে, চায়ের সমস্ত রকম ব্যবস্থা রয়েছে, জল দেওয়া রয়েছে। মোটামুটি যা যা থাকা দরকার একটা প্রিমিয়াম ক্যাটাগরির জায়গায় সব রয়েছে। প্লাস এখানে কিন্তু আপনার লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে। এখানে একটা বিশাল বড় ওয়ার্ড্রপ রয়েছে, জামা কাপড় হ্যাং করতে পারবেন, লাগেজ রাখতে পারবেন। নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। আবারও দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা রুম। আর এখানে কাছে একটা বিশাল বড় টিভি ক্যাবিনেট রয়েছে, প্লাস একটা বিশাল বড় টিভিও রয়েছে উইথ সেট টপ বক্স এবং সব রকম রিমোট, সব কিন্তু অ্যাভেলেবেল, সব ফাংশনাল। তো এবার একটা এক্সট্রা চেয়ারও দিয়ে দেওয়া রয়েছে এখানে, মোটামুটি কোনো অসুবিধা হওয়ার কথা না। এবার যেটা বেসিক লাগে সেটা হচ্ছে একটা রুমে থাকতে গেলে, সেটা হচ্ছে একটা টয়লেট। তো সেই টয়লেটটা আপনাদেরকে এবার দেখাবো। আর এদিকে কিন্তু একটা বিশাল বড় মিরার রয়েছে, নিজেকে নিয়ে পুরো স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। এবার চলে এসেছি এই রুমটা টয়লেটে। তো ঢুকে দেখতে পাচ্ছি বিশাল বড় স্পেশিয়াস জায়গা রয়েছে। এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, ওখানে টয়লেটারিজ দিয়ে দেওয়া রয়েছে, এখানে সোপ দিয়ে দেওয়া রয়েছে, এখানে একটা মিরার রয়েছে নিট অ্যান্ড ক্লিন, এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, হ্যাঙ্গিংয়ের জায়গা রয়েছে, এদিকে শাওয়ার প্যানেলটা রয়েছে, এদিকে ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে। মানে শীতকালে এলেও কিন্তু অসুবিধা হবে না, ঘরে গিজার আছে, বালতি, মগ, যা যা থাকা দরকার সব ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এবারে এই ঘরটা একটা উপরি পাওনা হচ্ছে কি, সেটা হচ্ছে কি এইখানে একটা ব্যালকানি রয়েছে। এই ব্যালকানিটা যদি চলে আসেন, ব্যালকানিটা ছোটো মোটো বলা যাবে না, একটা বিশাল বড় ব্যালকানি। মানে অনেক জায়গায় একটা রুম এত বড় হয় না হয়তো। দুটো বড় বড় চেয়ার আছে, একটা টি টেবিল আছে, এখানে বসে চা খাওয়া থেকে শুরু করে স্ন্যাক্স খাওয়া থেকে সব কিছু করতে পারেন। আর নিচে যে রাস্তাটা দেখছেন, এই রোডটা কিন্তু জাগামবাড়ির দিকে চলে যাচ্ছে, আর এই সামনে হচ্ছে গোধুলিয়া। এই যে আমি নিচে দেখালাম যে গোধুলিয়া, এই যে দেখাচ্ছি দেখুন, এই যে দেখতে পাচ্ছেন নন্দী বাবা, এই নন্দী কিন্তু হচ্ছে আমাদের গোধুলিয়ার মোড়। সোজা ওই রাস্তাটা চলে যাচ্ছে কাশী বিশ্বনাথের দিকে, ডান দিকে ঘুরলে চলে যাচ্ছে দশাশ্রমের দিকে। একদম আপনি এখানে বসেই গোধুলিয়ার মোড় দেখতে পাবেন, মানে গোধুলিয়ার মোড় থেকে হোটেলটা দেখতে পাবেন, হোটেল থেকে গোধুলিয়ার মোড় দেখতে পাবেন। এমন একটা হোটেলে আপনাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর বসার ব্যবস্থাপনা রয়েছে, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। আবারও বলে দিচ্ছি 203 নম্বর রুমে রয়েছি। যদি রুমটা পছন্দ হয় আপনি বুকিং করার সময়, কল করার সময় বলবেন, যদি অ্যাভেলেবেল থাকে আপনাকে প্রোভাইড করা হবে। নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, খুব সুন্দর একটা রুম আপনাদের আমরা দেখানোর চেষ্টা করলাম। তো এই মুহূর্তে চলে এসেছি আমরা হোটেল আরেকটা রুমে, রুম নাম্বার হচ্ছে 201। সব কিন্তু পাওয়ার লক করা থাকছে, কোনো অসুবিধা হবে না। তো মাস্টার কি দিয়ে কিন্তু লক খোলা হবে, খুলে কিন্তু ভেতরে যাবো, গিয়ে সব দেখাবো আপনাদের। তো ঘরে ঢোকা মাত্রই দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা কুইন সাইজ বেড রয়েছে দেখতে পাচ্ছি। এবং ঘরে যা যা এমিনিটিস থাকা দরকার, পিলো থেকে, কুশান থেকে, ব্ল্যাঙ্কেট থেকে, টাওয়েল থেকে, হ্যান্ড টাওয়েল থেকে সব কিন্তু প্রপার দিয়ে দেওয়া রয়েছে। দুদিকে দুটো সাইড টেবিল দেওয়া রয়েছে। ঘরটা দেখুন আলো আধারিতে খুব সুন্দর করে সাজানো, ফ্যান রয়েছে। ভাববেন না শুধু ফ্যান আছে, ঘরে কিন্তু এসিও রয়েছে, যেটা মাস্ট মাস্ট মাস্ট, মানে বেনারস এলে এসি লাগবে এরকম একটা ব্যাপার। আর এখানে দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর বিশাল বড় মিরার রয়েছে, মিরার নিজেকে নিজে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে, ফলে আপনি বেড থেকে মিরারটা পুরো কন্ট্রোল করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর এদিকে দেখছি একটা ডেস্ক রয়েছে, এখানে কিন্তু ইলেকট্রিক কেটেল থেকে শুরু করে চা কফি থেকে শুরু করে জলের ব্যবস্থা, চা কফি সব দিয়ে দেওয়া রয়েছে। সেট টপ বক্স রয়েছে, একটা স্মার্ট টিভি রয়েছে, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার রয়েছে। আর এই রুমেও কিন্তু দেখা যাচ্ছে একটা ভালো ওয়ার্ড্রপ রয়েছে। ওয়ার্ড্রপের মধ্যে কিন্তু আপনারা জামা কাপড় রাখতে পারবেন, র্যাক রয়েছে, প্রচুর লাগেজপত্র রাখতে পারবেন। তো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার রুম বলতে যেটা বোঝায় সেটাই কিন্তু এখানে দেখানো হচ্ছে আপনাদেরকে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। ইন্টারকম ফেসিলিটি রয়েছে, আপনারা রিসেপশনের সাথে ডাইরেক্ট যোগাযোগ রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর যেটা বেসিক দরকার সেটা হচ্ছে একটা টয়লেট, তো সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো টয়লেটে এলে দেখতে পাচ্ছি টয়লেটটা কিন্তু বিশাল বড়, বেশ
রুমের থেকে কিন্তু টয়লেটটা বেশ জাস্টিফাইড। এখানে টয়লেটারিজ প্রচুর দিয়ে দেওয়া রয়েছে, ডেন্টাল কিট রয়েছে, সোপ দিয়ে দেওয়া রয়েছে, এটা ওয়াশ বেসিন রয়েছে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু এই এখন নতুন যে মিরারগুলো এসছে লাইট জ্বলা সেটাও কিন্তু রয়েছে, হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, আপনি এখানে শেভিং কিট এবং হেয়ার ড্রায়ার ব্যবহার করতে পারবেন। ওয়াশ বেসিন, বালতি, মগ দিয়ে দেওয়া রয়েছে, ওখানে জেট স্প্রে রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, টিস্যু রোল রয়েছে, সাবান রয়েছে। এখানে নো ডাউট মানে যা যা থাকা দরকার স্টার ক্যাটাগরি প্রপার্টিতে সবই কিন্তু মোটামুটি রয়েছে এখানটাতে। আর এই হোটেলটার উপরি পাওনা হচ্ছে ম্যাক্সিমাম ঘরেই কিন্তু আপনি ব্যালকানি পেয়ে যাবেন। তো চলুন আপনাদেরকে একটু ব্যালকানিটা ঘুরিয়ে দেখানো যাক। তো এই বাইরে চলে এলে কিন্তু বিশাল বড় একটা ব্যালকানি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু চেয়ার রয়েছে, এখানেও টি টেবিল রয়েছে দেখতে পাচ্ছি। বিশাল বড় ব্যালকানি, মানে ব্যালকানিটা বলতে রুমের থেকেও যেন ব্যালকানিটা বড়। এই রুমে যদি থাকেন এখানে ওয়াইফাই থেকে শুরু করে সবই মোটামুটি পেয়ে যাবেন। দেখুন বারান্দাটা খুব সুন্দর করে সাজানো এবং এখানে সিসিটিভিও পর্যন্ত লাগানো রয়েছে, মানে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার একটা প্রপার্টি আমরা দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে জুম করলে কিন্তু গোধুলিয়ার মোড়টা কিন্তু দেখা যাচ্ছে, গোধুলিয়া থেকে হোটেলটা দেখা যায়, আর হোটেলের ব্যালকানি থেকে কিন্তু গোধুলিয়া দেখা যায়। এতটাই মানে একটা প্রাইম লোকেশানে একটা হোটেল দেখিয়ে দিচ্ছি, বিশাল বড় বড় ব্যালকানি রয়েছে। তো এই হোটেলটাতে যদি আপনার আগামী দিন আসেন, যা বেনারস হোটেল, তো আপনার জন্য একটা ভালো প্রপার্টির খোঁজ আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো আগামী দিন যারা মনে করছেন বেনারস ঘুরতে আসছেন, তারা কিন্তু এই গোধুলিয়ার মোড়ে থাকতে চাইছেন একদম, যারা গোধুলিয়ার বাইরে যেতে চান না, তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট প্রাইম প্রপার্টি হতে যাচ্ছে। তো এটা তুলে ধরার চেষ্টা করলাম। তো চলুন আরও যদি কিছু থাকে দেখাবো, নাহলে বাকি কথা রিসেপশনে গিয়ে হবে। তো এই মুহূর্তে চলে এসেছি আমরা 108 নম্বর রুমে। তো চলুন রুমটা একটু ঘুরে আপনাদের দেখানো যায়। তো ঢুকেই দেখতে পাচ্ছি খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি একটা কুইন সাইজ বেড রয়েছে, একদিকে সাইড টেবিল রয়েছে, ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, এসি কিন্তু মাস্ট রয়েছে। সিলিংয়ের আলোটা দেখতে পাচ্ছেন, নতুন হাল ফ্যাশনের যে ফ্যানগুলো হয় সেগুলো রয়েছে, কুশান, পিলো, টাওয়েল, ব্ল্যাঙ্কেট যা যা থাকা দরকার সব রয়েছে। এই দিকটাতে মোটামুটি দেখতে পাচ্ছি ইলেকট্রিক কেটেল রয়েছে, চা কফি সমস্ত রকম ব্যবস্থা করে দেওয়া রয়েছে, কাপ গ্লাস যা যা থাকা দরকার দিয়ে দেওয়া হয়েছে। এখানে একটা দেখতে পাচ্ছি স্মার্ট টিভি রয়েছে, সেট টপ বক্সের ব্যবস্থা রয়েছে, সব কিছু মোটামুটি যা যা থাকা দরকার সব রয়েছে। এখানে যেটা রয়েছে সেটা একটা বিশাল বড় মিরার রয়েছে, মিরার নিজেকে নিজে দেখতে পাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা হওয়ার কথা না। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড্রপ রয়েছে, এই ওয়ার্ড্রপটার মধ্যে প্রচুর জিনিসপত্র বা লাগেজ আপনারা রাখতে পারবেন, প্রত্যেকটা থাকে। আর যেটা বেসিক দরকার সেটা হচ্ছে গিয়ে একটা টয়লেট, সেটা এমার্জেন্সি না নেসেসিটি বলতে পারেন। তো সেটা ঢুকে দেখতে পাচ্ছি এখানে একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, ওখানে জেট স্প্রে ব্যবস্থা রয়েছে, টয়লেটারিজ রয়েছে, এখানে হেড শাওয়ার রয়েছে, এখানে ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে। যেহেতু সেন্ট্রালাইজ গিজার রয়েছে ফলে গিজারটা দেখতে পাবেন না, কিন্তু পেয়ে যাবেন মোটামুটি। তো এই হচ্ছে কি একটা ওয়াশ বেসিনেরও ব্যবস্থা আছে, যাতে থাকা দরকার। একটা এখানে দেখতে পাচ্ছি আয়নাও রয়েছে, পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার, খুব সুন্দর। তো এই হচ্ছে কি ব্যবস্থাপনা মোটামুটি। তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে গিয়ে দ্য হোটেল বেনারস আর কি। তো একদম গোধুলিয়ার মুখের সামনে যে রাস্তা জাগামবাড়ির দিকে আছে সেখানে। তো চলুন এখানে আরেকটা ইনোভেটিভ জিনিস রয়েছে, সেটা হচ্ছে গিয়ে ডরমেটারি আছে। তো চলুন এবার আপনার ডরমেটারি দেখাবো। তো এই মুহূর্তে যেটা নিচে বললাম যে একটা ভালো জিনিস দেখাবো, সেটা হচ্ছে কি যারা সিঙ্গেল ট্রাভেলার বা সোলো ট্রাভেলার রয়েছে তাদের জন্য ডরমেটারি। তো চলুন ভেতরে ঢুকে দেখতে পাচ্ছি ঠিক আমরা ট্রেনে যেমন দেখি যে বাং সিস্টেম, এখানেও কিন্তু তাই রয়েছে। দেখুন নিচে কিন্তু নাম্বার দিয়ে দেওয়া রয়েছে, এটা 321 নাম্বার, এটা 322 নাম্বার। দুজনের ব্যাগ রাখার জন্য দুটো আলাদা জায়গা করে দেওয়া রয়েছে। প্রত্যেকের জন্য কিন্তু এখানেও কিন্তু বক্স রয়েছে, এখানেও কিন্তু আপনারা আপনাদের লাগেজপত্র কিন্তু জিনিসপত্র রাখতে পারবেন, ইন্টারকম ফেসিলিটি রয়েছে। আচ্ছা এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল সবার চার্জার পয়েন্ট রয়েছে, আপনি টাইপ সি দিয়েও চার্জ করতে পারবেন এবং অ্যাডাপ্টার দিয়েও চার্জ করতে পারবেন। এখানেও চার্জার পয়েন্ট রয়েছে, এখানে একটা সিঁড়ি করে দেওয়া রয়েছে যাতে ওপর নিচে উঠতে পারেন। তো খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার, এবং প্রত্যেকটা জায়গায় দেখুন যে স্মার্ট কিগুলো ব্যবহার করতে পারবেন, যে আপনার জায়গাটা আপনারই সে তার কিন্তু ব্যবস্থা রয়েছে। মানে হোটেলটা বাইরে থেকেও দেখতে যতটা সুন্দর, ভেতরটা কিন্তু ততটা, প্রত্যেকটা জায়গায় কিন্তু স্মার্ট ব্যবস্থাপনা রয়েছে। দেখুন আপনি কিন্তু এখানে একটা পিলো পেয়ে যাচ্ছেন, এখানে কিন্তু একটা ব্ল্যাঙ্কেট পেয়ে যাচ্ছেন, যা যা থাকা দরকার নিট অ্যান্ড ক্লিন সব পেয়ে যাচ্ছেন। এখানে হেডরেস্ট রয়েছে, আপনি বসে কাজ করতে পারবেন। আর এই হচ্ছে কি টয়লেট, সেটাও দেখাবো। এদিকেও 4টে রয়েছে, এদিকেও 4টে রয়েছে, মানে একটা রুমে 8 জন থাকতে পারেন। যদি 8 জন বন্ধুও চলে আসেন বা কোনো গ্রুপ, তারা কিন্তু একসাথে কিন্তু এখানে এসে থাকতে পারবেন এই ডরমেটারিটাকে পুরো বুক করে নিয়ে। ইন্ডিভিজুয়ালও থাকতে পারবেন, গ্রুপে এসেও থাকতে পারবেন, সব রকম ব্যবস্থাই কিন্তু রয়েছে। আর এদিকটা হচ্ছে কি টয়লেট। তো টয়লেটে দেখি কী রয়েছে, একটু ব্যবস্থাটা দেখিয়ে দিই আপনাদের খুলে। তো ঢুকেই দেখতে পাচ্ছি এখানে একটা ওয়াশ বেসিনের ব্যবস্থা রয়েছে, এইদিকে একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, স্নানের ব্যবস্থা রয়েছে, শাওয়ার রয়েছে। আর এদিকেও দেখতে পাচ্ছি সেম জিনিস রয়েছে, এখানে একটা ওয়েস্টার্ন কোমোড আর এদিকেও স্নানের ব্যবস্থা রয়েছে। তো মানে মোট কথা একসাথে দুটো টয়লেট পেয়ে যাচ্ছেন। যেহেতু 8 জন লোক রয়েছেন, দুটো টয়লেট তো অবশ্যই দরকার। তো সেটা কিন্তু রয়েছে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার। আবারও দেখিয়ে দিচ্ছি যে দ্য বেনারস হোটেল, যেটা একদম গোধুলিয়ার মোড়ে রয়েছে। এখানে কিন্তু এক্সিকিউটিভ রুমও রয়েছে, লাক্সারি রুমও রয়েছে, প্লাস সিঙ্গেল ট্রাভেলার বা সোলো ট্রাভেলার কিন্তু ডরমেটারি রয়েছে, ফ্যানের ব্যবস্থা রয়েছে, প্লাস এসিও রয়েছে। ফলে ভাববেন না ডরমেটারি বলে কিন্তু এসি পাবেন না, ডরমেটারিতেও কিন্তু এসি পেয়ে যাচ্ছেন। তো খুব সুন্দর একটা প্রপার্টি তুলে ধরলাম। আগামী দিন যারা মনে করছেন
ঝটিকা সফরে বেনারস চলে আসছেন একদিন দুদিনের জন্য, তারা কিন্তু অবশ্যই এসে কিন্তু এখানে ভেবে দেখতে পারেন যে এটা আপনার জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গা হতেই পারে। তো রুম ডরমেটারি সবই আপনাদের মোটামুটি ঘুরিয়ে দেখালাম, তো তার বাইরেও অনেক কিছু থাকে, সেটা আবার একটু ম্যাডামের মুখে শুনে নেওয়া যায়। আপনাদেরকে দেখাচ্ছি বেনারসের একটা খুব এলিগেন্ট হোটেল। এটা হচ্ছে হোটেল বেনারস, একদম যেটা নাকি গদুলিয়া চকের কাছে বলা যেতে পারে। আর জঙ্গমবাড়ি রোড আর গদুলিয়া চকের ঠিক মুখটাতে এইটা, একদম গদুলিয়া চকের উপরই বলা যেতে পারে হোটেল বেনারস। হোটেলটাকে এলিগেন্ট হোটেল, নানা রকম আধুনিক সুযোগ সুবিধা এই হোটেলে পাওয়া যাবে। তবে 17 রুমস আছে। সব থেকে প্রথম যে মানে কি পয়েন্ট আমি হাইলাইট করবো সেটা হচ্ছে এই হোটেলটাতে কিন্তু লিফট ফেসিলিটিস আছে, যে জিনিসটা ভীষণভাবে দরকার অনেকেরই। বয়স্ক মানুষ বা যাদের শারীরিক নানা রকম সমস্যা আছে তাদের কিন্তু লিফটটা খুব দরকার হয়। আরও একটা বড় ফেসিলিটিস আমি হাইলাইট করবো, সেটা হচ্ছে অনেকে যারা আছে গাড়ি নিয়ে আসে, মুখটাতেই কিন্তু এখানে পার্কিংয়ের একটা বিরাট বড় বেনারসের কমন পার্কিং জায়গা আছে, যেটা পেড পার্কিং। আপনারা চাইলে গাড়ি এনে ওখানে ইজিলি রাখতে পারেন। এবারে আদার ফেসিলিটিস নানা রকম ক্যাটাগরির এখানে রুম আছে, এক্সিকিউটিভ, ডিলাক্স, সুপার ডিলাক্স, নানা রকম রুম আছে। তার মধ্যে আমি আপনাদের 2-3টে রুম যে কটা খালি ছিল সেগুলো দেখালাম। এবারে ফেসিলিটিস বলতে 24 আওয়ার্স রানিং হট অ্যান্ড কোল্ড ওয়াটার পেয়ে যাবেন। প্রত্যেকটা রুম এখানে এসি, ওয়াইফাই ফেসিলিটিস আছে, পাওয়ার ব্যাকআপ ফেসিলিটিস আছে। ওনাদের নিজস্ব রেস্টুরেন্ট নেই, কিন্তু রুম সার্ভিসের ব্যবস্থা আছে। আর কনভিনিয়েন্টলি লোকেটেড, এখান থেকে বাবা বিশ্বনাথের মন্দির হেঁটে গেলে অনেকগুলো গলি আছে, 5 মিনিট 7 মিনিট 8 মিনিটের বেশি সময় লাগার কথা নয় বাবা বিশ্বনাথের মন্দির এখান থেকে। আর দশাশ্বমেধ ঘাটও যদি হেঁটে যান 3-4 মিনিটের ডিস্টেন্স হার্ডলি দশাশ্বমেধ ঘাট। আর রেলওয়ে স্টেশন বারাণসী মানে জাংশন, যেটা রেলওয়ে স্টেশন, হার্ডলি 1.5 কিলোমিটার, 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটারের ডিস্টেন্স। আপনি এখানে থাকলে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার অলরেডি ওনারা প্রোভাইড করে দিচ্ছে, এবং বেশ কিছু রুমে অলরেডি দেখলাম আমরা মানে ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে, তার সাথে কমপ্লিমেন্টারি টি কফি তার স্যাশে অনেক কিছু দেওয়া রয়েছে এখানে। আর ওয়াইফাই ফেসিলিটিস পাচ্ছে। পিক আপ ড্রপের ওনারা ব্যবস্থা করেন, যারা বাই এয়ারে আসবেন বা স্টেশন থেকে পিক আপ ড্রপের ব্যবস্থা করে দেন। কেউ যদি বাইরে বেড়াতে যেতে চান বেনারস সংলগ্ন জায়গায়, ওনারা প্রাইভেট কারের ব্যবস্থা করে দেন। এরকম নানা রকম ফেসিলিটিস রয়েছে। এবারে আমি আর একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো যারা দেখছেন এই ভিডিওটা, সেটা হচ্ছে এই হোটেলটাতে আপনাদেরকে দেখালাম ডরমিটারি ফেসিলিটিস আছে। ডরমিটারি ফেসিলিটি বেনারসের মতো জায়গায় হার্ডলি পাওয়া যায়, ভালো হোটেলে, আরও যদি বলছি ভালো হোটেলে খুব কম পাওয়া যায়। আমরা কিন্তু এখানে ডরমিটারি ফেসিলিটিস রয়েছে, সেটা আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিলাম। এবারে আসছি ট্যারিফের কথায়। ট্যারিফ আমি প্রথমেই বলে দিচ্ছি, ডরমিটারি ট্যারিফ মোটামুটি 800-850 এরকম থাকে। সিজন অফ সিজনে ট্যারিফ কিন্তু ভ্যারি করে। আর ওনাদের যে বেসিক ট্যারিফ মোটামুটি স্টার্টিং ধরে নিন 3000 থেকে, ম্যাক্সিমাম ওনাদের 5500-6000 অবধি ওনাদের ট্যারিফ যায়। সিজন অফ সিজনে বেনারস একটা এমন জায়গা, সিজন অফ সিজনে ট্যারিফ ভ্যারি করে। আর ট্যারিফ ইজ সাবজেক্ট টু চেঞ্জ, ডিসাইডেড বাই হোটেল ম্যানেজমেন্ট, সেখানে আমাদের কোনো হাত নেই। আপনারা দেখছেন অল ওভার ইন্ডিয়ার ইনফরমেটিভ একটা চ্যানেল ম্যাপেল, দেখতে থাকুন। ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, সাবস্ক্রাইব করে নিন। অল ওভার ইন্ডিয়ার প্রচুর ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে দেখতে পাবেন। আপনাদেরকে হোটেলের ডাইরেক্ট কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করে দিচ্ছি। রেট নিগোশিয়েট করার হলে, হোটেল বুকিং করার হলে ডাইরেক্ট হোটেলের সাথে কন্ট্যাক্ট করবেন, আমাদেরকে বলবেন না আমরা কোনো হোটেল কখনো দেখছেন ম্যাপে, দেখতে থাকুন ম্যাপে। আর এই যে দেখছেন রিসেপশনে কেউ না কেউ অলওয়েজ থাকবে আপনাকে এলেও রিসিভ করার জন্য, আর ফোন করলেও রিসিভ করার জন্য। ওনারাই আপনাকে গাইড করে দেবে কিভাবে বুক করতে হবে, কদিনের জন্য বুক করছেন, এখানে দর্শন করতে যাবেন তার ওরা গাইড করে দেবে, কখন কি মন্দির খোলা থাকে, যদি কোনো রকম টিকিট কাটার হয় সেটা যদি বলেন সেটারও ব্যবস্থা ওনাদের করে দেবে। কিন্তু এবার আপনার নাম্বারটা আপনাদেরকে একটু প্রোভাইড করে দিচ্ছি। তো এই দেখে নিচ্ছেন দ্য বেনারস হোটেল, এই এর কন্ট্যাক্ট নাম্বার, এই নাম্বারেই ফোন করবেন, এই নাম্বারেই বুক করার জন্য বলবেন, এই নাম্বারে টাকা নিয়ে কথা বলবেন। যদি না টাকা পাঠাতে হয় এই নাম্বারেই পাঠাবেন। আমাদের কমেন্ট বক্সে লিখবেন না যে আমরা কাল যাচ্ছি রুমটা বুক করে দেবেন। আমরা কিন্তু কোনো রকম ডিসকাউন্ট করিয়ে দেবো না বা আমরা রুম বুক করে দেবো না, এটা আমাদের কাজ নয়। আমাদের একটা অডিও ভিডিও করা থাকে, সেটা করে আপনাদেরকে নাম্বারটা প্রোভাইড করি, যাতে আপনারা নেট থেকে নাম্বার নিয়ে কোনোভাবে প্রতারিত না হন, এটাই আমাদের উদ্দেশ্য। তা দেখছেন ম্যাপেল ব্যাক টু ব্যাক বেনারসের বুকে প্রাইম সব হোটেলে ভিডিওগুলো চলছে, দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা পাশে থাকুন।